তোমাদের 449 এ তোমরা কি কি পাচ্ছ? মিষ্টি আর ঝালের কম্বিনেশন খুব ভালো লাগছে কথাটা। তোমরা ট্রাই করে দেখতে পারো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পর ট্রাভেল ব্লগ আসছিল, বাট এখন একটা অনেকদিন পর কলকাতার হার্ডকোর ফুড ব্লগ আমরা নিয়ে চলে আসছি। একদম, আজকে আমরা অনেকদিন পর তোমাদের সাথে একটা নতুন বাফেট ট্রাই করব, মানে আমরাও ট্রাই করব এবং তোমাদের সাথে শেয়ার করব সেটা। একদম, চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি? বাফেটের প্রাইস কিন্তু খুব রিজনেবল, একদম আনলিমিটেড বুফে রয়েছে। তো তোমরা খেয়ে মানে আমরা খেয়ে তোমাদেরকে দেখাবো কি কি আইটেমস রয়েছে এবং কোয়ালিটি কোয়ান্টিটি কেমন দিচ্ছে সবকিছুই আলোচনা করব আমরা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখালাম তোমাদের 449 এ তোমরা কি কি পাচ্ছ। অনেক আইটেমস রয়েছে। ফার্স্টে আমরা ট্রাই করে নেব স্টার্টার্সগুলো। দেখতেই পাচ্ছ এখানে সুন্দর স্টার্টার সাজানো রয়েছে। একটা রয়েছে চিকেন মোমোর সাথে একটা চিলি ডিপ দেবে। দেন এটা একটা পোটাটো রয়েছে, একটা চিলি পোটাটো। দেন এটা একটা চিকেনের আইটেমস রয়েছে, এটাও একটা চিকেন রয়েছে, গ্রিন চিকেন পেপার চিকেন। ইয়েস, একটুখানি ভেঙে দেখাই। দেন একটু ডিপ করে আমরা খাবো। ভীষণ মুচমুচে আর ফিলিংটা কিন্তু অনেকটা দিয়েছে, বেশ ভালো কাজে। চিকেনের ফিলিং রয়েছে পুরো, মোমোর মতোই খেতে বাট ফ্রাইড। জুসি চিকেন মোমো, একটু চিলি ডিপে ডিপ করলাম, দিয়ে এবার খাবো। দারুণ হয়েছে। বেশ একটা মিষ্টি আর ঝালের কম্বিনেশন, খুব ভালো লাগছে কথাটা। ভেজ আইটেম বাট বেশ টেস্টি। টেস্ট আছে গাইস। তো এটা রয়েছে আমাদের গ্রিন পেপার চিকেন। তো গ্রিন পেপার চিকেনটাকে সস দিয়ে খেতে ভালোই লাগে। সেটা আহা, দারুণ খেতে। আমার কাছে চলে এসছে ননভেজ ক্লিয়ার স্যুপ। চিকেনের পরিমাণ অনেকটাই রয়েছে, খেয়ে দেখবো। স্যুপটা মোটামুটি খেতে, আমি স্যুপ লাভার, আমার যে কোনো স্যুপই ভালো লাগে। তোমরা ট্রাই করে দেখতে পারো। নেক্সট আমার কাছে রয়েছে একটা এগ ফ্রাইড রাইস, যেটা আমি এই সাইড ডিশটা দিয়ে খাবো। এখানে একটা চিকেনের আইটেম রয়েছে, চিকেন মাঞ্চুরিয়ান অ্যান্ড অল রয়েছে, এটা দিয়ে খাবো। বেশ ভালো। অ্যাকচুয়ালি 499-এর এত কিছু আইটেম দিচ্ছে, তাও আবার দুজনের জন্য শেয়ারেবল। সো প্রাইস অনুযায়ী কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই রয়েছে। নেক্সট হচ্ছে চিলি চিকেন গ্রেভি। চিলি চিকেন এদের চিকেনটা কিন্তু শ্রেডেড থাকে, দেখতে পাচ্ছ, গরম গরম। শীতকালে এরকম বুফের খাওয়ার মজাই আলাদা, তারপর গরম গরম এরকম চিলি চিকেন। ননভেজের মধ্যেও কিন্তু ভেজের কিছু অপশন রয়েছে, যেটা হচ্ছে তোমার গোবি মাঞ্চুরিয়ান। তো ফুলকপি যারা ভালোবাসো তাদের জন্য এটা রাইস বা নুডলস দিয়ে তোমরা খেতে পারো। একদম ঝরঝরে হাক্কা চাউমিন, একদম ঘরোয়া স্টাইলে তৈরি করা। আমরা এত ভিড়, এখানে ভেতরে বসার জায়গা পাইনি, তাই বাইরেতেই আমাদের সেট আপ করে দিয়েছে।
শেষ পাতে রয়েছে গাজরের হালুয়া, দারুণ দারুণ দেখতে, ট্রাই করব। মিষ্টি মিষ্টি, ভাল লাগছে বেশ খেতে। আমার মনে হচ্ছে একটু অনেকটা পরিমাণ ঘিও রয়েছে, বেশ ভালো। আচ্ছা, বুফে সম্পর্কে একটা জিনিস বলে দিচ্ছি, আমাদের যে ডেজার্ট আইটেম দেখছো অ্যান্ড যেটা মকটেল দেখছো ওটা কিন্তু আনলিমিটেড নয়, বাদ বাকি সমস্ত আইটেমই কিন্তু আনলিমিটেড রয়েছে। আর প্রাইস রয়েছে 499। তোমরা দুজনে মিলে শেয়ার করে খেতে পারো, মানে দুজনে এসে খেতে পারো। তাহলে আমাদের খাওয়া দাওয়া আজকের মতো কমপ্লিট। আর বল কিরম লাগলো বাফেট? রেড পিচারে ওই বাফেট মোটামুটি ঠিকঠাকই রয়েছে, বাট কলেজ স্টুডেন্টদের জন্য একটু বেশি আর কি। একদম। তোমরা চাও আমাদের কাছে যে চিপেস্ট ভালো ভালো কম্বো আনতে, আমরা এই কম্বো না বাফেট আনতে আমরা ট্রাই করেছি আনার। প্রাইস রেঞ্জ অনুযায়ী মাথায় রেখে কিন্তু আমাদের কোয়ালিটির মাথায় রাখতে হবে যে প্রাইসটা ওরা কি দিচ্ছে এবং সেই তুলনায় কিরকম কোয়ালিটি দিচ্ছে। আমরা যখন বিশাল কিছু 700-800 টাকার কোয়ালিটি এক্সপেক্ট করি সেরকম সেটা নয়, বাট ভ্যালু ফর মানি একদমই। আমি বলবো স্টার্টার গুলো কিন্তু ওদের বেশ কোয়ালিটি খুব ভালো। আমি দেখালাম ভেতরে যে রিফিল মানে ফিলিং গুলো রয়েছে ওইগুলো কিন্তু বেশ ভালো, আর আনলিমিটেড দিচ্ছে, এটা একটা দারুণ ব্যাপার। আর সব কটাই বেশ ফার্স্টে 4টে করে পিস দিচ্ছে, তো বেশ ভালো লেগেছে আমার স্টার্টারটা। মেন কোর্সটা মোটামুটি ঠিকঠাক ছিল, পেট ভরানোর মতো ছিল, মোটামুটি ঠিকঠাকই ছিল। আর ডেজার্টটা অসম্ভব ভালো ছিল, গাজরের হালুয়া দারুণ খেতে ছিল। আনলিমিটেড না, এটা একটা দুঃখ পেলাম, এটা একবারই দেওয়া হবে। বাট মোটামুটি সবকিছু ভ্যালু ফর মানি। যদি তোমরা একটু কম দামের মধ্যে একটু আর কি পেট ভরা খাবার খেতে চাও তো তোমরা রেড পিচারে লেক গার্ডেন্সে অবশ্যই আসতে পারো। এছাড়াও ওদের আরেকটা আউটলেট রয়েছে রেড পিচার স্টুডিওতে বাইপাসের ওপর, সেখানেও সেম অফার চলছে, তো সেটাতেও তোমরা যেতে পারো। জন্মদিন থাকলে এখানে আসতে পারো, এসে ট্রিট দিতে পারো বন্ধুদেরকে খুব সহজে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। অনেকদিন পর ফুড ব্লগ এসছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। একদম। আর তোমরা যেখানে আসো খাও এবং তোমাদের কেমন লাগলো সেটাও আমাদের জানাতে ভুলো না। আজকের মতো টাটা, বাই বাই।